আর যারা অফিসাররা যারা আছেন বা যারা ফায়ার ফাইটিং করছেন প্রত্যেকেই গতকাল শোনার পর থেকে প্রচুর কাজ করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন। তো প্রথমে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর অফিসাররা মনিটরিং করছেন। তো আমি খবর পাওয়ার পরে আজকে এসেছি, আসার পরে থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে লাগে এখনও পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, এখনও তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8 অ্যান্ড 9 ফ্লোরে কী করে আগুন চলে গেল এটাই আমাদের আশ্চর্যের। মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে না। 5, 6, 7 মানে 5, 6, 7, তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখন পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে। যেই দুটি ঘরে মূলত প্রথম আগুন লাগে সেখানে দেখা গেছে যে সেই ঘরগুলো বন্ধ ছিল, আগুন লাগলো কি করে, মানে আপনার তো অন্তর্ঘাত মনে হচ্ছে? সেটাই পুরোটাই তদন্ত করার বিষয় আছে। ইতিমধ্যে আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। তো দেখা যাক, আমরা আছি এটা নিয়ে। কাজ শুরু করার শুরুতেই কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল, তারপর একেবারে টপ ফ্লোরে কিভাবে আগুন, সেটাই আমরা তো অবাক হচ্ছি ওই জায়গাতে। বাদবাকি আর কোনো ফ্লোরে আগুনের কোনো চিহ্ন নেই, হঠাৎ করে কেন ওই ফ্লোরে লাগলো। এবং আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্লোর ওটা, ওখানে ইভিএম ছিল। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি ডিএফও অফিস ছিল, তারপরে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হর্টিকালচার এগুলোর অফিস ছিল, এবং 8 অ্যান্ড 9 ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস যেগুলো আপনার ইভিএম এগুলো ছিল। আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রে আর প্রায় 4000-এর মতো ইভিএম, সেগুলো সব নষ্ট। পুকুরে আটকে গেছিল, তারা ছাদে দীর্ঘক্ষণ ছিল, কিন্তু এই যে সামনে স্টেয়ারকেসটা খোলা ছিল, ওপেন ছিল, তারা নিচে নামলেন না। এটাও আমাদের নজরে আছে, তদন্তের স্বার্থে ওনাদের তো জিজ্ঞাসাবাদ করা। যেখানে আগুন লেগেছে সেখানে যেখানে আগুন লেগেছে সেখানে জাহাঙ্গীর এবং সরকারদের অফিস ছিল এবং অনেকগুলো নথিপত্র পুড়ে গেছে। আপনারা কি মনে করছেন? ওখানে তো আপনার কর্মাধ্যক্ষরা বসছেন, জেলা কর্মাধ্যক্ষরা বসছেন, জেলা পরিষদের, সবটাই আমাদের তদন্তের আওতায় আছে। আমরা আরেকটু দেখিনি, আরেকটু তদন্ত এগোক, তাহলে আমরা বুঝতে পারবো স্পেসিফিক কী হয়েছে। দৃষ্টিতে কি এটা নেহাত দুর্ঘটনা আপনাদের মনে হচ্ছে না? আমাদের আশ্চর্যের বিষয় যেটা 8 অ্যান্ড 9 ফ্লোরে কী করে 8 অ্যান্ড 9 ফ্লোরে, এটাই খুব আশ্চর্য। যদিও প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুনে পুড়ে যাওয়ার মতো কাঠের সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো, সেগুলো এমসিপি ছিল, সেগুলো আধুনিক বলা হচ্ছে সুইচিং সিস্টেম। ফায়ার ট্রাভেল করার কোনো রুট খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, সেটা খুব কষ্ট হয়েছে ওনারা। এখানে এমন কোনো জায়গা নেই ল্যাডার লাগিয়ে জল দিতে পারে, সবটাই স্টেয়ার দিয়ে জলের ব্যবস্থা করতে হয়েছে। এই এলাকায় তেমন জলের কোনো ব্যবস্থা নেই, জলের সোর্স। বিল্ডিংয়ের ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, সেটাও আরও দেখতে হবে। সেটাও আমি যতটুকু দেখলাম সাফিসিয়েন্ট ছিল। ঠিক আছে, ঠিক আছে। কালকে ছিল, কালকে আপনি বলেছিলেন যে 11:30 নাগাদ কন্ট্রোলে, তারপর থেকে 11:30 নাগাদ সেটাই স্যার যেটা বললেন হচ্ছে কি ব্যাপার আছে না আছে আপনি একটু শুনলেন। আমরা দেখেছি স্যার, আমরা ফায়ার ট্রাভেলটাকে ওইভাবে ট্রেস করতে পারছি না, সেটা একটা আনুষ্ঠানিক। এখন কি কন্ট্রোলে পুরো? হ্যাঁ, এখন কন্ট্রোল।